তাহলে রমজান মাসে শেষ হওয়ার আগে আমাদের সবাইকে কি চেয়ে নিতে হবে? আল্লাহর কাছ থেকে পাক্কা মাপ চেয়ে নিতে, আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে তওবা করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা আল্লাহর কাছে চোখের অশ্রু প্রবাহিত করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোজা জাকাত করে, তওবা ইস্তেগফার করে, আল্লাহর তাদেরকে অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি পছন্দ করেন। যারা আল্লাহর কাছে মাপ চান, মাপ চাওয়াতে কোনো শরম নাই। আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাও, বান্দার হক নষ্ট করলে বান্দার থেকে মাপ চাও। মানুষের হক আল্লাহ তাআলা মাফ করবেন না। তওবার জন্য এটা জরুরি। আপনি 40টা কাজ করলেন, কিন্তু আপনি গুণের সম্পদ আত্মসাৎ করলেন, মানুষের হক নষ্ট করলেন, আপনাকে টাকা দেওয়া হয়েছে কৃষি উদ্দেশ্যে, আপনি জালিয়াতি করে নিজের দামে সবকিছু ক্রয় করে ফেলছেন। এরকম এই ধরনের মানুষগুলো সে 40 বার হজ করলেও একটা হজও তাদের ঘরে কবুল হবে। সমস্ত হজের সওয়াবগুলো ওই ব্যক্তি নিয়ে যাবে যার হক মেরে খেয়েছে, এবং সে কিয়ামতের দিন মিসকিন হয়ে, একেবারে মিসকিন হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। পুরো বারবার বলা হয়। এগুলো বলতে অনেক মানুষ বলে যে এই শরীয়ত আমরা মানতেছি, এগুলো বুঝতেন মোল্লাদের ফতোয়া। আপনি যদি শরীয়ত না মানেন আপনি মুসলমানই না, সোজা কথা। আপনি মুনাফিক, আপনি মুরতাদ। আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাসূলকে আনুগত্য করতে হবে। এজন্য মাগফিরাত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বান্দার হক নষ্ট করলে বান্দার থেকে মাফ চাইতে হবে, আর আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর থেকে মাফ চাইতে হবে। এই মাফ চাওয়ার সময় হলো রমজান মাস। আল্লাহর কাছে দুহাত তুলে সেহরিতে ইফতারের আগে, ফরজ নামাজের পরে, নামাজের দিন আযান এবং ইকামতের মধ্যখানে এই সময়গুলো আমাদের জন্য দোয়া কবুল হওয়ার সময়। এই জন্য 2 নম্বর করে নিয়ে বললাম আমাদের বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া। 3 নম্বর কাজ হচ্ছে ইতিকাফের আমল করা। শেষ দশকের আমলের মধ্যে ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোন রমজান ছিল না যে রমজানে তিনি ইতিকাফ নেননি, ইতিকাফের আমল করেননি। এই ইতিকাফটা হলো শেষ দশকে এবং বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ নেওয়ার কারণ কি? উলামায়ে কিরাম গবেষণা করে দেখতেছেন যে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য নিজের পরিবার পরিজন সব থেকে আমার ভয়ে মসজিদে এসে উদ্দেশ্য কি? লাইলাতুল কদর, লাইলাতুল কদর পাওয়া। এটা বড় সৌভাগ্যের বিষয়। জীবনে 30টা বছর রমজান গেছে আমার আপনার জীবনে, একটাও যদি লাইলাতুল কদর না পাই কত বড় হতভাগা। এই জন্য এই রমজান মাসের শেষ দশকে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। দামি জিনিস তালাশ করতে হবে। দামি জিনিস তারা কষ্ট করা ছাড়া আসে না। দুনিয়া দেখেন না যারা ব্যবসায়ী, আপনি যত শ্রম দিবেন তত আপনার টাকা আসে। যত শ্রম এবং মেধা, আল্লাহর রহমত, এই 3টা জিনিস থাকলে টাকা আসে। শ্রম, মেধা, আল্লাহর রহমত, দোয়া। তো যত আপনি যদি অলস বসে থাকেন টাকা আসবে না। তো টাকা এটা তো সোনার হরিণ, দেশের জন্য, সমাজের জন্য। তো এর চেয়ে টাকা বড় নাকি লাইলাতুল কদর বড়? তো টাকার জন্য এত পরিশ্রম। ওই যে লোকটা একেবারে গভীর রকম একেবারে নিচে নামে গেছে, কিসের জন্য? টাকা দেয়, তার রিজিকের জন্য সেখানে। এই জন্য ভাইরা ওই লোকটার দিকে আমরা খেয়াল করি, সে টাকার জন্য, দুনিয়ার জন্য কষ্ট করতেছে। তো আল্লাহ তাআলা আমার আপনার জীবনে 83 বছরের যে এক লাগাতার ইবাদত করার যে সওয়াব, 1000 মাস খায়রুম মিন আলফি শাহর, যে বেশি ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ তাআলা যে রাত দিবেন, সেই রাত কি ছোটখাটো? সেই রাতে কোনো দাম নাই। সেই রাতকে আমাদেরকে অনেক বেশি তালাশ করতে হবে। তো এই জন্য ইতিকাফের আমল নামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ দিলেন। এটা আল্লাহ রাসূলের, আপনি সেই রাসূলের উম্মত, জীবনে আপনার কপালের মধ্যে একটা ইতিকাফ নাই, কপাল ভরা। যারা ইতিকাফ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপার বলেছেন, আল মসজিদ বাইতু কুল্লি তাকিয়্যা। মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকি মানুষের ঘর। বাইতু কুল্লি তাকিয়্যা, চোর ডাকাত এর ঘর না মসজিদ। মসজিদ হচ্ছে পরহেজগার মানুষের ঘর। বেয়াদবের ঘর তার মসজিদ। কুল্লু তাকিয়্যা,
মুত্তাকি পরহেজগার মানুষের ঘর হচ্ছে মসজিদ। ওয়া তাকাফফালাল্লাহু লিমান কানা আল-মাসজিদু বাইতাহু বির-রাহমি ওয়ার-রাহমা। যে ব্যক্তি মসজিদকে ইতিকাফের নিয়তে এখানে এই মসজিদটাকে ঘর বানায় ইতিকাফের নিয়তে, আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল জাওয়াজ আলা সিরাত ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা তাকে ইতিকাফকারী ব্যক্তি যে নাকি আল্লাহর ঘরকে খুব সম্মানের সাথে ইহতিরামের সাথে এখানে আসছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা তার জন্য এত বেশি রহমত এবং দয়া বর্ষণ করবেন। আল্লাহ তাআলা তাকে নিজ হাতে সিরাত পার করে তাকে জান্নাতে হাত ধরে ধরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই সাবিত করেন ওই ব্যক্তি যে নাকি মসজিদকে আল্লাহর ঘর তাকওয়া পরহেজগারের মাধ্যমে এই মসজিদটাকে আবাদ করছে, মসজিদে বসবাস করেছে তাকওয়ার জীবন নিয়ে, তাকওয়ার খাসলত নিয়ে, তার জন্য আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন যে আল্লাহ তাআলা আপনাকে নিজেই নিজের জিম্মাদারিতে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। মাসালুল মুতাকিফ মাসালুল মুহরিম, একজন তাবেঈ বলেছেন একজন ইতিকাফকারী ব্যক্তির মতো কার মতো? মাসালুল মুহরিম, যে নাকি ইহরাম পরিধান করে বাইতুল্লাহ যায়। মুতাকিফ যখন ইতিকাফের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত উনি ইহরাম পরিধান করে বাইতুল্লাহ যাওয়ার যে সওয়াব, সেই সওয়াব সে এখানে মসজিদে বসে বসে লাভ করবে। সুবহানাল্লাহ। যারা ইতিকাফ নিবে তাদের জন্য মসজিদে কিছু আদব কায়দা আছে। ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মধ্যে ইতিকাফ নিয়েছেন। ফাসামিআহুম ইয়াজহালুনা বিল কিরাআ। আল্লাহ রাসূল ইতিকাফ থাকা অবস্থায় কিছু মানুষ উচ্চস্বরে তেলাওয়াত করতেছে, উচ্চ আওয়াজে কি করতেছে? কোরআন শরীফ পড়তেছে। এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে একটা কথা বলেছে, যে কথাটা আমাদের এখানে বেশি জরুরি। আল্লাহ রাসূল বলেন ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বাহ। মসজিদের মধ্যে প্রত্যেক মানুষ ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে সংযোগ করতেছে, মুনাজাত করতেছে, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে নিজের মনের কথা, ভাবের কথা আল্লাহর সাথে প্রকাশ করতেছে। সুতরাং ফালা ইউজিলাম বা'দুকুম বা'দা, হে আমার উম্মত, একজন আরেকজনকে কষ্ট দিবে না। ওয়ালা ইয়ারফা'ু বা'দুকুম বা'দান ফিল কিরাআ, কোরআন তেলাওয়াতের মধ্যে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করবে না, এতে করে তোমার আরেক ভাইয়ের নামাজের মধ্যে ক্ষতি হবে। আমার আপনার নবী বলতেছেন যে একজনের তেলাওয়াতের দ্বারাই, উচ্চস্বরে তেলাওয়াতের দ্বারাই আরেকজনের নামাজের ক্ষতি হচ্ছে, আরেকজনের ইবাদতের মধ্যে ক্ষতি হচ্ছে। সুতরাং উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করবে না। যেখানে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন তেলাওয়াত ইবাদত নয়, সেখানে হইচই একটা জায়নামাজের জন্য, একটা ছোট্ট বিষয়ের জন্য এভাবে যে হইচই চলতেছে, এটা কি জায়েজ হবে? আপনার নবী কোরআন তেলাওয়াত এটা ইবাদত, কিন্তু ইবাদত এমন ভাবে করা যাবে না আরেকজনের প্রশ্ন। তো সেই জায়গায় ছোট্ট বিষয় নিয়ে কেন উচ্চস্বরে উচ্চবাচ্য হয়? এখানে সম্পূর্ণ মসজিদের আদবের খেলা। আমার মুরব্বীরা, আপনাদের দাড়ি সাদা হয়ে গেছে, আপনাদের থেকে শিখবে। কারা শিখবে? বর্তমান প্রজন্ম। বর্তমান প্রজন্ম বলে আরে মুরব্বীরা দেখতেছি একটা জায়নামাজ নিয়ে যে হইছে খোলাখুলি হয়ে যাওয়ার মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। মসজিদের মধ্যে কারোর জন্য জায়নামাজের নির্দিষ্ট জায়গা থাকবে না। মসজিদের জন্য ইমাম মুয়াজ্জিনের জন্য নির্দিষ্ট জায়গা, কারোর জন্য নির্দিষ্ট জায়গা নেই। সৌদি বাদশাহ উনি যখন বাইতুল্লাহকে নামাজ পড়বে এক কোণে করে ওইখানে এই কথা বলে, আমি রাজা মামলাকাতুল আরবিয়া সৌদি, আমার জন্য আমি দেন আসন যাব বলছে, সে অধিকার নাই। গত বছর ওই যে তুরস্কের এক দোকান বলি, ওই যে যুব সমাজে আসতেছিল, পিছনে জায়গা পাইছে, ওখানে বসে সবাই বুঝেছে প্রেসিডেন্ট সামনে দিকে না, এটা ইসলাম। আমি ওখানে থেকে বড় হয়ে গেছি। সেই জন্য আমরা মসজিদের আদব ওগুলো বারবার বলা হয়। মসজিদের মধ্যে কোনো প্রভাব বিস্তার করবো না, ব্যক্তিগত দলীয় কোনো প্রভাব বিস্তার করবো না। এটা খালেস আল্লাহর জন্য রেখেছে, আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। বিগত কালেও এখানে কেউ প্রভাব দিতে চেষ্টা করেছিল, আলহামদুলিল্লাহ আমরা অস্বীকার করি নাই। আশা করছি সামনেও কেউ যেন প্রভাব বিস্তার সৃষ্টি করার জন্য চেষ্টা করবো না। আল্লাহর ঘর, এখানে আমরা ইবাদত করতে আসবো ছোটখাটো বিষয় নিয়ে। এগুলো করলে আমার নষ্ট হয়ে যায়।
আমল বরবাদ হয়ে যায়, ফেরেশতারা বদদুয়া দেয়, ফেরেশতারা বদদুয়া দেয়। এই জন্য মেহেরবানি করে হাত জোড় করে বলতেছি, বিনয়ের সাথে বলতেছি, আপনারা আমাদের সন্তান পাত্র, সম্মানের পাত্র, আপনাদের জীবন অনেক আলোকিত। আপনার ইবাদত বন্দেগী 30-40 বছরের ইবাদত বন্দেগী ফিনিশ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এই জন্য এমন কাজ করবো না যে কাজের দ্বারাই মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।